একটা সংসার কখন সুখের হয় জানেন? যখন তার বউ তার স্বামীর আয়ের উপর ডিপেন্ড করে চলাফেরা করবে। তার স্বামী কয় টাকা আয় করছে তার উপর নির্ভর করে যদি তার বউটা চলাফেরা করে, কেনাকাটা করে, তাহলে কিন্তু সমস্যা থাকে না, সুখ এমনিতেই চলে আসে। কিন্তু যদি কোনো স্ত্রী তার স্বামীর আয়ের উপর নির্ভর না করে, ধার দেনা করে চলাফেরা করে, পাশে কে কেমন চলছে, কোন লেভেলে চলছে, কি শাড়ি কিনেছে, কি কসমেটিক কিনলো, ঘরের কি আসবাবপত্র কিনলো, এই দেখে যদি টাকা ঋণ নিয়ে সেইগুলো করার চিন্তা করে, তাহলে কিন্তু সেই স্বামীটা জীবনেও উন্নতি করতে পারবে না, কোনো দিন উন্নতি করতে পারবে না। কিন্তু একটা মেয়ে পারে সব কিছু করতে, যদি তার স্বামীর আয়ের উপর নির্ভর করে আয় বুঝে ব্যয় করে, তাহলে কিন্তু অবশ্যই সুখ শান্তিটা থাকবে সেখানে, সেখানে কোনো অভাব থাকবে না। যদি তার স্বামী মাসে 10,000 টাকা আয় করে, সে যদি 5 থেকে 6 হাজার টাকা, 7 হাজার টাকাও ব্যয় করে, তাহলেও 3 হাজার টাকা তার গচ্ছিত থাকবে। আর যদি 10,000 টাকার জায়গা যদি 12, 14, 15 হাজার টাকা ব্যয় করে তার স্ত্রী, তাহলে সেখানে তো শান্তি থাকবেই না, বরং সব সময় সমস্যা লেগেই থাকবে, ঝগড়াঝাটি, কান্নাকাটি, মারামারি, রাগারাগি, সব কিছু যত প্রকার অশান্তি এসছে সব অশান্তিগুলো সেখানেই থাকবে। তাই সবসময় চাইবেন, একটা বোন সবসময় চাইবেন যে আপনার স্বামী কয় টাকা আয় করছে আপনি তার উপর ডিপেন্ড করে চলাফেরা করবেন, দেখবেন যে কখনো আপনার সংসারে অশান্তি হবে না। আপনি কখনো বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হবেন না। বাইরে তার স্বামী কত টাকা আয় করছে, বাইরের একজন কী শাড়ি পরছে, ঘরে কী আসবাবপত্র কিনছে, কী টিভি ফ্রিজ কিনছে, কী মানে মহিলাদের তো অনেক কিছু লাগে, তার ঘরে কী আছে সেইগুলো দেখে আপনি কখনো আফসোস করবেন না, এবং আপনার স্বামীকে প্রেশার দেবেন না। আপনার স্বামীকে যদি প্রেশার দেন, তাহলে আপনার স্বামী যেখান থেকে পারুক ধার দেনা করে হলেও আপনাকে টাকাগুলো এনে দেবে এবং জিনিসপত্রগুলো এনে দেবে। তখন আপনি কিন্তু ঋণী হয়ে যাবেন। আর এই ঋণ শোধ করতে আপনার সংসারে নেমে আসবে অশান্তি, কারণ আপনার স্বামী যে টাকা আয় করে সেই টাকা দিয়ে আপনি কুলাতে পারবেন না। তাই অন্যের কোনো কিছু দেখে আপনি কষ্ট নেবেন না বা আফসোস করবেন না। আপনার যা আছে আপনি তাই নিয়ে সুখী থাকবেন, আপনার যা আছে আপনি তাই নিয়েই শান্তিতে থাকবেন। দেখবেন যে ভবিষ্যতে একদিন সত্যি আপনি সুখের মুখ দেখতে পারবেন এবং সুখী হবেন। আমার উপর বিশ্বাস করুন আর আমার কথাগুলো মেনে চলুন। আপনার স্বামী যে টাকা আয় করছে তার থেকে আপনি কিছুটা টাকা সঞ্চয় করে রাখুন, কিছুটা টাকা, সবগুলো খরচ করবেন না। কিছুটা টাকা সঞ্চয় করলে একদিন দেখবেন যে আপনি আপনার শখের একটা জিনিস কিনে ফেলেছেন। এরকম করে প্রত্যেক বছর আপনি আপনার একটা একটা করে শখের জিনিস কিনতে কিনতে দেখবেন যে আপনার ঘরটা ভরে গেছে। তখন আপনার খুব ভালো লাগবে। কষ্ট করে যদি কিছু অর্জন করা হয়, কষ্ট করে যদি কোনো কিছু কিনা হয় বা শখের জিনিস কোনো কিছু পাওয়া যায়, তাহলে তার থেকে আনন্দ আর কিছুই থাকতে পারে না। কিন্তু আপনার স্বামীকে আপনার ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে এবং স্বামীর উপর ভরসা করতে হবে। আপনার স্বামী আপনাকে সব সুখ এনে দিতে পারে, সেই সুখ পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না, কেউ দিতে পারবে না। তাই স্বামীর উপর ভরসা করে চলুন, স্বামীকে বিশ্বাস করুন, স্বামীর আয়ের উপর ডিপেন্ড করে চলাফেরা করুন, শান্তি আসবে।